হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। তো গাইস, তো দেখতেই পাচ্ছ আমি আমার ভাগনার সঙ্গে আমরা মেলা দেখতে যাচ্ছি। তো যোগপুর মাদপুর মা মনসা মেলা। তো আমি যতটা জানি পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম মেলা, গঙ্গাসাগর মেলার পর এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয়তম মেলা। তো কে কোথা থেকে যাচ্ছেন তো কমেন্ট করে জানাবে আমাকে। তো আমি যাচ্ছি লক্ষ্মীপুর গ্রাম থেকে তো মেলা দেখতে। আপনারা কোথা থেকে যাচ্ছেন আমার এই কমেন্টে একটু জানাবে। তো গাইস, তো আমরা এখন বাজে বিকাল 4টা। তো আমাদের ট্রেন আছে 5টা। তো আমার এখন টিকিট কাটা হয়ে গেছে। তো আমি এখন যাচ্ছি সেই ওভারব্রিজ হয়ে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো ব্লগটা অনেক রোমান্টিক আর মজাদার হবে, মা মনসা মহামেলা। তো ব্লগটা দেখতে থাকো, লাস্ট পর্যন্ত দেখবে। ব্লগটা অনেক মজাদার ব্লগ হবে। তো গাইস, এখন 6:30 বাজে। তো আমরা এখন নামলাম খড়গপুর রেলওয়ে স্টেশনে। এখন আমরাকে যোগপুর যাওয়ার জন্য মেদিনীপুর লোকাল ধরতে হবে। দেখতেই পাচ্ছ গাইস, এগুলো আমার গ্রামের ভাইগুলো, সব একসাথে মেলা যাচ্ছি। সো গাইস, তো আমরা এখন পৌঁছালি। তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যোগপুর স্টেশন। তো এই বছর যে মা মনসা মেলা আমরা যাচ্ছি, তো দেখতেই পাচ্ছ এই বছর বৃষ্টি কীরকম হচ্ছে। তো আমরা এখন যে জায়গায় দাঁড়িয়েছি সেই জায়গাটার নাম হচ্ছে এটা যোগপুর টোটো স্ট্যান্ড। তো এখান থেকে মা মনসা মন্দির যাওয়া পর্যন্ত মানে 20 টাকা ভাড়া এক একজনের। তো আমরা টোটো ভাড়া করে আমরা এই মায়ের মন্দির পুজো দিতে যাব। দেখতে পাচ্ছ কত টোটো দাঁড়িয়ে আছে এখানে গাইস। মনে রেখো, রানী অরুন্ধতী সাম্রাজ্য এটা, এখানে অন্যায়ের কোনো স্থান নেই। জয় জয় রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা রানী মা, জয় জয় মা, জয় জয় মা রানী মা। এখন আমাদের ফুল বেলপাতা বরল ডালা কেনা হয়ে গেছে, তা মায়ের পুজো দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছ গাইস কত ভক্ত লাইন লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন। দেখতেই পাচ্ছ এটা আমার ভাই, আমার ভাগনা, সবাই মার পূজা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। শুনেছি নাকি মা অনেক জাগ্রত মা। মা নাকি বেশি পছন্দ করে খোলা আকাশের নিচে থাকতে। তো মা অনেক, এই মা মনসার অনেক গল্প কথা আছে। যেটা তুমি মানত করবে, যেমন করো বাচ্চা হারিয়ে যায় কিংবা কারো গরু ছাগল হারিয়ে যায়, একটা গাছ আছে, ওই গাছে তুমি দড়ি বেঁধে দিলে মা নাকি সেটা মানে কিছু দিনের মধ্যে বাচ্চাটাকে ফিরিয়ে দেবে। শীতলা মন্দিরে কুপনের বই নিয়ে আসুন, ওখানে রসিদ করবেন বলে অসংখ্য পূর্ণার্থী দাঁড়িয়ে রয়েছেন। শীতল সিং বাড়ি গোটগেড়িয়া, আপনি আপনার কাজের দায়িত্বে এখনো কেন উপস্থিত হননি? রসিদ বই নিয়ে অতি সত্তর শীতলা মন্দিরে লেখনির কাজ শুরু করুন। সো গাইস, আমাদের পুজো করানো হয়ে গেছে, তাই আমরা স্টেশনের দিকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ এই বছর রাস্তাঘাটে কীরকম ভিড়। তো গাইস অনেক লোক, দেখতেই পাচ্ছ রাস্তা। তো আমরা এখন আছি যোগপুর রেলওয়ে স্টেশনে। তো আমাদের ট্রেন আছে 2টা, এখন বাজে 12টা। তো আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি, সবাই যাচ্ছে। দেখতেই পাচ্ছ গাইস, সবাই মা মনসা পূজা করাবার জন্য যাচ্ছে। এবছর প্রচুর লোক, লক্ষ কোটি বললেও পার হয়ে যাবে। তো আমার ইউটিউব চ্যানেলটার নাম হচ্ছে বাপন ব্লগ। তো কে কোথা থেকে দেখছেন আমার ব্লগটা, তো যে আমার ব্লগটাকে সাবস্ক্রাইব করেন এখনও, তো সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ব্লগ ভিডিও আমি আপডেট দেবো আমার ব্লগে। তো আবার আর বছর নিয়ে আসবো মা মনসা মন্দিরের নতুন ব্লগ ভিডিও। এই আসছে বছর আবার হবে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম, বাই বাই, টাটা।